ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এই ভিডিওর টপিক কি হতে চলেছে। থাম্বনেলে আমি পরিষ্কার করে লিখেছি যে আমেরিকার বাড়বাড়ন্তি কোনোভাবেই আমরা বরদাস্ত করব না। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যেগুলি কোনো নিউজ চ্যানেল এইগুলিকে এইভাবে খোলসা করে আপনাদেরকে বলবে না। ভাবছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে যেদিকে যাচ্ছে আমার মনে হলো যে এইগুলি বলা খুব প্রয়োজন রয়েছে, খুব প্রাসঙ্গিক একটা বিষয় যেটা বলাটা প্রয়োজন রয়েছে একজন ভারতবাসী হিসেবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আমেরিকার যে বাড়বাড়ন্তি ডোনাল্ড ট্রাম্প, আমরা একটা সময় ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক রয়েছে, নরেন্দ্র মোদীর একটা ভালো সম্পর্ক রয়েছে, আমরা বিভিন্ন পত্রিকা নিউজে দেখেছি। বাট ইন্টারন্যাশনাল জায়গাতে যে কোনো শত্রু বা কোনো বন্ধু হয় না, সেটা আরো একবার প্রমাণিত হলো এই ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টারে। আমি আলোচনা করব সেই বিষয়ে, ডিটেলসে আলোচনা করব, এটা প্রথম পয়েন্ট থাকবে। 2 নম্বর পয়েন্টে আলোচনা করব যে পারমাণবিক হামলা পাকিস্তান করবে এমন মাঝে মধ্যে হুমকি ওখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে যে পাকিস্তান চাইলে যে কোনো সময় পারমাণবিক হামলা করে দিতে পারে। আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে পাকিস্তান কখনো পারমাণবিক হামলা করতে পারবে না, সেই দম ওদের নেই। সে বিষয়ে আমি একেবারে খোলামেলা আলোচনা করব। 3 নম্বরে বলবো সোশ্যাল মিডিয়াতে এই যে অস্ত্র বিরতি যে চুক্তি হয়েছে 2 দিনের জন্য, এবং 12 তারিখ পর্যন্ত যে অস্ত্রবিরতি চুক্তি, 12 তারিখ সম্ভবত বিকেল 3টে 3:30 নাগাদ পর্যন্ত চলবে সম্ভবত, এই যে চুক্তি হয়েছে, এই চুক্তিটা অনেক ভারতীয় আম জনতা মেনে নিতে পারছেন না। সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সেই বিষয়ে ভাইরাল হচ্ছে, সেই বিষয়ে লেখালেখি হচ্ছে। অনেকে বলছেন যে এই নরেন্দ্র মোদী নাকি ইন্দিরা গান্ধীর মতো হতে পারবেন না, কখনোই নরেন্দ্র মোদীর পক্ষে সেটা সম্ভব নয়। এ ধরনের কথাবার্তা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং প্রত্যেকের মধ্যে এই ধরনের প্রশ্ন বা এই বক্তব্য উঠে আসছে। আমি সে বিষয়ে কথা বলবো। এবং 4 নম্বরে বলবো এই মুহূর্তে ভারত কি কি পদক্ষেপ নিতে চলেছে পাকিস্তানের এগেনস্টে। অতএব সব মিলিয়ে এই ভিডিওটা অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। আমি আপনাদেরকে শুরুতে একটু বলে রাখি যে আমার চ্যানেলে এই মুহূর্তে রিচ কম রয়েছে, ইউটিউব রেকমেন্ড করছে না। আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটি দেখছেন আপনারা আপনার বন্ধু বান্ধবদের প্রত্যেককে শেয়ার করে এই ভিডিওটা আপনারা প্রত্যেককে জানাতে সাহায্য করুন। প্রথমে আপনি মন দিয়ে শুনুন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, শোনার মতো শেয়ার করার মতো উপযুক্ত একটা ভিডিও, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করুন। প্রথমত বলি ডোনাল্ড ট্রাম্পের এই বাড়বাড়ন্তি যুদ্ধটা চলছে এক প্রকার, এখনো অফিসিয়ালি যদি বলা যায় যে যুদ্ধ এখনো শুরু হয়নি, শুধুমাত্র প্রত্যাঘাত চলছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে উদ্দেশ্য করে, বা যে টেররিস্ট বা জঙ্গিরা আমাদের নিষ্পাপ নিরীহ পর্যটকদের মেরেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হচ্ছে। যদিও এখনো যুদ্ধ শুরু হয়নি কোন দেশের পক্ষ থেকে, কিন্তু এরই মাঝে আমেরিকা মধ্যস্থতা করছে কার হয়ে? পাকিস্তানের হয়ে। পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরেছে যে স্যার আমাদের বাঁচান, নাহলে ভারত আমাদের মেরে ফেলবে, যে কোনো সময় আমাদেরকে মেরে ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প কি করলো? তাদের কথা শুনে ভারতের উদ্দেশ্যে তার বার্তা দিল যে পাকিস্তান যুদ্ধবিরতি চাইছে, আপনারাও যুদ্ধবিরতি করুন, তাদের বক্তব্য শোনা হোক, তারা কি বলতে চাইছে। আপনারা এই মুহূর্তে আপনারা গুলি চালাবেন না, এই মুহূর্তে আপনারা কোনো কিছু করবেন না, আপনারা একটু শান্ত হন। পাকিস্তান কি বলতে চাইছে আমরা একটু শুনি। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যতে ভারত মেনে নিয়েছে। ঠিক আছে, একটা শক্তিধর দেশ, বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশের যিনি সুপ্রিম ডোনাল্ড ট্রাম্প, তার কথার মর্যাদা দেওয়ার জন্য, আসলে ভারত তো
তেমনই একটা দেশ, সবাইকে সম্মান করতে জানে, সবাইকে নিয়ে চলতে জানে, সুস্থ এবং শান্তির দেশ। অতএব এই শান্তির বার্তা ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া হলো, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের একটা সম্পর্ক ছিল, এটা আমরা এতদিন জেনেছি। কিন্তু এখানে শেষ নয়। ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা মেনে নিয়ে যে অস্ত্র বিরতি চুক্তি যে মেনে নিল ভারত, এখানে কিন্তু শেষ নয়। অনেকেই ভেবেছেন এই চুক্তিটা মেনে নিয়েছে মানে হয়তো আর যুদ্ধ হবে না, এই চুক্তিটা মেনে নিয়েছে মানে পাকিস্তানকে আর বোধহয় শিক্ষা দেওয়া হবে না, এখানে স্টপ হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এই চুক্তি মেনে নেওয়ার পেছনে একটা বড় স্ট্র্যাটেজি রয়েছে। সেই স্ট্র্যাটেজিটা আমি আপনি সাধারণ মানুষ যারা আমরা বুঝতে পারিনি বা পারবো না, এবং সেই বুঝতে না পেরেই আমরা সোশ্যাল মিডিয়াতে নানান রকমের এক প্রকার উল্টো পাল্টা মন্তব্য আমরা করে চলেছি। ডোনাল্ড ট্রাম্প গতকাল আরেকটি পোস্ট করে তিনি লিখেছিলেন যে ভারত এবং পাকিস্তান দুটো দেশ আমার কাছে সমান। ডোনাল্ড ট্রাম্প এটাও লিখেছেন যে আমি দুটো দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ঠিকঠাক রাখতে চাই। ঠিক এই জায়গাটাতে আমার প্রশ্ন, যে পাকিস্তান এবং ভারত দুটো দেশ ডোনাল্ড ট্রাম্পের কাছে বা আমেরিকার কাছে সমান বলে মনে হলো। একটা জঙ্গিস্তান, জঙ্গির আতুর ঘরের একটা দেশ, যেখানে একটা বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তার মধ্যে জঙ্গি মানসিকতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই দেশের সঙ্গে ভারতের তুলনা করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি করে বলছেন যে ভারত এবং পাকিস্তান দুটো আমার কাছে সমান? ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য কোনো ভারতীয় এই বক্তব্য বা এই কথা ডোনাল্ড ট্রাম্পের কেউই মেনে নিতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে দুই দেশের মধ্যে, হাইলাইট করে সেই জায়গাটা দেখিয়েছেন যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আমি ঠিক রাখতে চাই। অতএব ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ বিজনেসম্যান, একটা দেশ, একটা জঙ্গিস্তান, একটা দেশ জঙ্গি তৈরি করছে, সেই দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বিজনেস করতে চাইছেন। কিসের বিজনেস? তার অস্ত্রশস্ত্র দিয়ে বিজনেস করতে চাইছেন। ভারতও অস্ত্র কিনবে, পাকিস্তানও অস্ত্র কিনবে, লাভবান হবে আমেরিকা। আমেরিকা বিশ্বের মাঝে এক নম্বর এমনি আছে, আরো এগিয়ে যাবে। এই প্ল্যানে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য তিনি রেখে দিয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি এটা ভেবেছেন যে ভারতের সবাই কি খুব বোকা? কারোর সাথে ভালো সম্পর্ক আছে, তাকে সম্মান দেওয়া হয়েছে, তার কথা রাখা হয়েছে ঠিকই, কিন্তু আপনি যখন বদমাইশি বুদ্ধি প্রয়োগ করবেন সেটা কি কেউ বুঝতে পারবে না? সপাটে নরেন্দ্র মোদী গতকাল জানিয়ে দিয়েছেন যে আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো কিছুতে কোনো মধ্যস্থতাকে বরদাস্ত করা হবে না। এই কথাটার মানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যকে উদ্দেশ্য করেই বলা বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা কোনোভাবে একজন ভারতীয় হিসেবে ভারত পাকিস্তানের মধ্যে এই যে 78 বছরের যে দ্বন্দ্ব, 78 বছর ধরে পাকিস্তান যেভাবে ভারতের উপরে নিরীহ নিষ্পাপ বিভিন্ন জায়গায়, কখনো মুম্বাইতে, কখনো পেহেলগাঁওতে, কখনো বিভিন্ন জায়গায় যে জঙ্গিপনা, জঙ্গিদের যে কার্যকলাপ করে চলেছেন, সেটাকে ভারত কোনোভাবে আর বরদাস্ত করবে না। এবং এর মাঝখানে কোনো আমেরিকা নয়, কোনো মধ্যস্থতার কোনো দেশের কোনো বক্তব্য আমরা শুনবো না, কোনো মিডিয়াকে আমরা অ্যালাউ করবো না, এটা সাফ জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতএব 1 নম্বর পয়েন্টে আমি ক্লিয়ার করতে পেরেছি এই মুহূর্তে আমেরিকার চরিত্র, আমেরিকার যে অবস্থানটা কোথায়। আমেরিকা অ্যাজ এ বিজনেস হিসেবে দুটো দেশের মধ্যে বিজনেস করতে চাইছেন, এমনটা কিন্তু তার বক্তব্য। এবং তিনি যে বিশ্ব নেতা, শুধু আমেরিকার নেতা নয়, তিনি যে একজন বিশ্ব নেতা, সেটাও তিনি প্রমাণ করতে চাইছেন এই মধ্যস্থতা করে। অতএব এক প্রকার পাগল বলে আমরা বলবো যে ডোনাল্ড ট্রাম্প এক প্রকার পাগল হয়ে গেছেন, তিনি বিজনেসের টেন্ডেন্সিতে পাগল হয়ে গেছেন। ভারতবর্ষ এখনো ঠিকঠাক চিনে উঠতে পারেনি। কারোর সাথে বন্ধুত্ব আছে ঠিকই, বন্ধুত্ব করছে ভারত ঠিকই, কিন্তু তার মানে আপনি অন্যায় করে যাবেন, অযুক্তিকর কথাবার্তা বলে যাবেন, সেটাকে ভারতবর্ষ অ্যালাউ করবে? এটা কখনোই নয়। অতএব বন্ধুরা, আপনারা বলবেন কমেন্ট সেকশনে এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য জানাবেন যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান কোথায়, কি করা উচিত।
আপনি একজন ভারতীয় হিসেবে এই বক্তব্য, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি আপনি কতটা কতটা নির্লজ্জপনা বলে মনে করছেন, এটা আপনি কমেন্ট সেকশনে লিখে যাবেন। এবারে 2 নম্বরে আসবো, পারমাণবিক হামলা, যেটা এই মুহূর্তে খুবই চর্চিত একটা বিষয়। এই মুহূর্তে বিশেষজ্ঞদের মহলে, শিক্ষাবিদদের মহলে এইটা নিয়ে কিন্তু ভীষণভাবে ঝড় উঠেছে যে পাকিস্তান যদি এক্ষুনি পারমাণবিক হামলা করে দেয় তাহলে কি হবে। কারণ পাকিস্তান এমন একটা দেশ, এমন একটা জঙ্গি স্থানের দেশ, জঙ্গিদের আতুরঘরের দেশ, যাদের হারানোর মতো কিছু নেই। ভারতবর্ষে অনেক কিছু রয়েছে, হারাতে পারে। ভারতবর্ষ ভাবছে আমার এই রাজ্যটা বা এই শহরটা যদি চলে যায় আমাদের অনেক ক্ষতি হবে, ভাবছে সবাই আমরা এখানে মিলে মিশে ভাইয়ে ভাইয়ে বনে বনে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছি। অতএব কারোর চলে যাওয়াটা বা কোনো জিনিস হারিয়ে যাওয়াটা আমাদের বেদনার হবে, আমাদের কষ্টের হবে। বাট পাকিস্তানের হারিয়ে যাওয়ার মতো কিছু নেই, কারণ ওখানে প্রত্যেকটা মানুষই একটা জঙ্গি মাইন্ডেড, জঙ্গি সন্ত্রাসী মানসিকতা ওদের প্রত্যেকের মধ্যে কিন্তু রয়েছে। অতএব ওরা ভাবছে না যে ওরা যদি ইট মারে ভারত কিন্তু পাটকেল মারতে ছাড়বে না। আমি দেখছিলাম টোটাল পাকিস্তানটা 4টে প্রদেশ নিয়ে গঠিত। আমি আপনাদের একটুখানি পাকিস্তানের যে আয়তন বা পাকিস্তানের যে কতগুলো রাজ্য বা কতগুলো শহর বা কতগুলো প্রদেশ নিয়ে গঠিত এটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করি। পাকিস্তান হচ্ছে 4টি প্রদেশ নিয়ে গঠিত। যে পাকিস্তান 4টি প্রদেশ নিয়ে গঠিত। 1 নম্বরে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব প্রদেশ এবং সিন্ধু, এই টোটাল 4টি প্রদেশ রয়েছে। আর কিছুটা অংশ ওই কাশ্মীরের, যেটা পাক অকুপাইড কাশ্মীর বলা হচ্ছে, সেইটা সেখানে জঙ্গিদের আতুরঘর, জঙ্গিদের কারখানা, সেটা তারা জোর করে দখল করে রেখেছে। টোটাল এইটুকুনি অংশ নিয়ে পাকিস্তান গঠিত। যদি আমরা ধরে নিই পাকিস্তান পারমাণবিক হামলা করবে, তাহলে কি আপনার মনে হয় ভারত ললিপপ চুষবে? ভারতের 28টি অঙ্গরাজ্য রয়েছে। আমি ধরে নিলাম পাকিস্তান 2টো শহরে বা 2টো স্টেটে পারমাণবিক হামলা করলো, আমি ধরে নিলাম করলো। তারপর ভারতের জন্য, ভারতের উত্তরাধিকারীদের জন্য, ভারতকে রক্ষা করার জন্য এখন আমি যদি 2টো স্টেট ধরে নিই, এখনো 26খানা স্টেট বেঁচে থাকবে ভারতের হয়ে লড়াই করার জন্য। কিন্তু পাকিস্তান বিশ্বের ম্যাপ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। টোটাল তো ওই 4টে জায়গা, 4টে প্রদেশ রয়েছে পাকিস্তানের, আর কি আছে? 4টে প্রদেশের সবটা জায়গাতে তো জঙ্গিদের ঘাঁটি, জঙ্গিদের আতুরঘর, জঙ্গিদের কারখানা করে রেখেছে ওরা। আমি যদি ধরেই নিই যে ভারতের পারমাণবিক হামলা হলো, ভারতের 2টো স্টেট উড়ে গেল, আমি ধরে নিলাম, তারপরে পাকিস্তান থাকবে তো? এই প্রশ্নটা বন্ধুরা আপনাদের কাছে রাখবো। দর্শক বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে দেবেন যে পারমাণবিক হামলা হলে পাকিস্তান বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তান নামক যে আস্তাকুড়ের দেশটা রয়েছে সেই দেশটা থাকবে তো? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম, বাকিটা আপনারা বলবেন। এরপরে আমি 3 নম্বরে যেটা বলবো বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে এই যে অস্ত্র বিরতি চুক্তি ভারত মেনে নিয়েছে অ্যাজ এ মিডিয়া আমেরিকার প্রস্তাবে, এবং পাকিস্তানের যে সেনাপ্রধান তিনিও ভারতের সেনাপ্রধানকে ফোন করে জানিয়েছেন যে আমরা কিছুক্ষণের জন্য অস্ত্র বিরতি রাখতে চাই। কিন্তু দেখা গেল ভারত মেনে নিয়েছে। কিন্তু সেই অস্ত্র বিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে বা মেনে নেওয়ার পরে 3 ঘন্টা পরে পাকিস্তান আবারও হামলা চালিয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, কোথাও গোলাবর্ষণ করেছে, সে খবর আমরা পেয়েছি। তাহলে পাকিস্তান নিজে প্রস্তাব দিয়ে সেই প্রস্তাবটাকে নিজেই কিন্তু ব্রেক করছে। তার মানে এটা স্পষ্ট যে পাকিস্তান কোনো কথা দিলে কথা রাখে না। আজকের 78 বছর ধরে পাকিস্তানকে বোঝানো হয়েছে, ভাই এটা করো না, এই জঙ্গিপনাটা করো না, এতে তোমারই ক্ষতি হচ্ছে, এই জঙ্গিপনারা এইসব বিষয়গুলো, এইসব বিদ্যেগুলো বাদ দাও। 78 বছর ধরে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই পাকিস্তানকে ভারত
নিজের ভাই ভেবে বুঝিয়েছে, বহুবার বুঝিয়েছে, কিন্তু হয়নি, কাজ হয়নি। এবং এখনই আমরা যেটা দেখছি যে পাকিস্তান যেটা কথা দিচ্ছে যে আমরা আর অস্ত্র প্রহার করব না বা অস্ত্র বিরতি, সেটা ভারত সেই কথা রাখলেও পাকিস্তান সেই কথা রাখেনি। এবং ঠিক তারপরে সোশ্যাল মিডিয়াতে আম জনতা, ভারতের নাগরিকদের, শিক্ষা মহলে যারা শিক্ষাবিদ রয়েছেন বা যারা একটু দেশ সমাজ সঙ্গে সম্পর্কে যারা সচেতন, তাদের কাছ থেকেও আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট পাচ্ছি, তুলনা করে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে ইন্দিরা গান্ধীর। আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, আমি আবারও বলছি রাজনৈতিক বক্তব্য নয়। এই মুহূর্তে আমাদের দেশের নিরাপত্তার সার্বভৌমত্ব রক্ষার একটা প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে উঠে এসছে। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নয়। আমি সোশ্যাল মিডিয়াতে যেটা হয়েছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করা হচ্ছে। দেখুন, পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হয়। ইন্দিরা গান্ধীর সময়কাল পরিস্থিতি আর এখনকার 2025 সালে দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু রাত দিনের পার্থক্য, পরিস্থিতি বদলেছে। সমস্ত কিছু মাথায় রেখে এই কাজকর্মগুলো করতে হচ্ছে। আমরা ফ্যামিলির একটা সমস্যা মেটাতে হিমশিম খেয়ে যাই, আর একটা রাষ্ট্রের সমস্যা, যারা দায়িত্বে রয়েছেন, যারা সেনাপ্রধান, যারা মন্ত্রীমহলে যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের দায়িত্ব, আমরা ভারতীয় নাগরিক হিসেবে তাদের প্রতি ভরসা, তাদের প্রতি আস্থা রাখা আজকে দেশের রাষ্ট্রের এই পরিস্থিতি অনুযায়ী। অতএব এই মুহূর্তে আপনারা দুম করে কোনো কিছু বিষয়ে উল্টোপাল্টা মন্তব্য করবেন না। আপনারা অপেক্ষা করুন, দেখুন কি হয়, কি হচ্ছে দেখুন, অপেক্ষা করুন। ওস্তাদের মার শেষ রাতে হয়, এটা কি আপনারা ভুলে গেছেন? এই অস্ত্রবিরতি চুক্তির পেছনে রয়েছে বিশাল স্ট্র্যাটেজি, সেটা কি আপনি জানেন? কোন স্ট্র্যাটেজিতে হাঁটছে সরকার, কোন স্ট্র্যাটেজি নিচ্ছে আমাদের সেনাকর্তারা, আপনি জানেন? আপনি মন্তব্য করে দিচ্ছেন। এবারে আসি, আপনারা যারা মন্তব্য করেছিলেন, আপনাদের সেই মন্তব্যের উপরে থাপ্পড় মারা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তিনটে শর্ত তিনি রেখেছেন। প্রথমত হচ্ছে পিওকে কে ফেরত দিতে হবে। অতএব পাক অকুপাইড কাশ্মীর, যে কাশ্মীরের যে অংশটা পাকিস্তান জোরপূর্বক দখল করে রেখেছে, সেই কাশ্মীর ফেরত দিতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বরে, যে সমস্ত জঙ্গিরা আমাদের ভারতে ঢুকে ভারতের মায়েদের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছে, এবং যে মিশন চলছে সিঁদুর, যে কারণে নামকরণ করা হয়েছে, সেই সমস্ত জঙ্গি সহ পাকিস্তানের যে সমস্ত মার্কিং করা যে সমস্ত জঙ্গি যারা রয়েছে, তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। এবং ভারত পাকিস্তানের কোনো কিছুতে কোনো মধ্যস্থতা, কোনো মিডিয়াকে আমরা অ্যালাউ করবো না। অতএব কোনো দেশ এই ভারত পাকিস্তানের মাঝখানে ঢুকবে, এটা আমরা মানব না। যেটা নিয়ে আপনারা লেখালেখি করছিলেন সোশ্যাল মিডিয়াতে, ঠিক নরেন্দ্র মোদীর এই 3টে যে কড়া বার্তা পাকিস্তানের উদ্দেশ্যে এবং বিশ্বের উদ্দেশ্যে তিনি দিয়েছেন, এবারে কি হবে আপনারা বলুন? পাকিস্তানকে যে দুটো বক্তব্য, তিনটে যে শর্ত দেওয়া হয়েছে, কারণ পাকিস্তান বারবার আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের পা ধরে বাবু করছিলেন, বাবু বাঁচান আমাদের, আপনি বাঁচান আমাদের, নাহলে ভারত আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে। মেরে অলরেডি ফেলেছে অর্ধেকটা, আর যতটুকু আছে আর থাকবে না। যখন পায়ে ধরে যখন ঝুলেছিল পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের, তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে পাকিস্তানের বুকে বিজনেস করার জন্য তিনি একটু বিশ্ব নেতা সাজার চেষ্টা করেছেন, এবং ভারতকে তিনি বার্তা দিয়েছেন যে যুদ্ধবিরতি হোক। ভারত মেনে নিয়েছে, ঠিক আছে, আমরা ভারতীয়, আমরা প্রত্যেকে সম্মান করি, শ্রদ্ধা করি, যাকে সারা বিশ্ব আমেরিকাকে 1 নম্বর দেশ বলে মনে করছে সমস্ত দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, অস্ত্রশস্ত্র দিক দিয়ে, প্রতিরক্ষার দিক দিয়ে, তাহলে তাদের কথা আমরা একটু শুনেছেন। কিন্তু পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে, যাকে ধরে এই সমস্যার সমাধান করতে চেয়েছিল সেই ডোনাল্ড ট্রাম্পই তো এক প্রকার অসম্মান করলো পাকিস্তান। যে ডোনাল্ড ট্রাম্প এখন বলবে না কি পাকিস্তান, তোমরা তো বলেছিলে যে আমাকে দিয়ে বলাতে ভারতকে যে যুদ্ধবিরতি হোক, তোমাদের কথা শুনে আমি তো বললাম, বাট তোমরা তো সেই কথা রাখলে না। তোমরা তো আবারও
3 ঘন্টার মধ্যে আবারও তোমরা হামলা চালিয়েছো। তাহলে মুখ পুড়লো কার? মুখ পুড়লো কার? দর্শক বন্ধু আপনারা বলুন। এখানে প্রশ্ন, এই জায়গাগুলোতে আপনাদেরকে বুঝতে হবে। অতএব এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পাক অকুপাইড কাশ্মীরকে ফেরত চাওয়া, এবং সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দেওয়ার যে প্রস্তাব, এই দুটো প্রস্তাব কি কোনোভাবেই পাকিস্তান মেনে নেবে? আমার তো মনে হয় কখনোই পাকিস্তানের পক্ষে সম্ভব নয়। তাদের যুদ্ধ হয়ে ধ্বংস হয়ে যায় হবে, কিন্তু কোনোভাবেই এই দুটি শর্তকে মেনে নেওয়া পাকিস্তানের পক্ষে আমার ব্যক্তিগত মতে মনে হয় কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি হবে? এটাই প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে আমি করে রাখলাম, আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি পাকিস্তান এই দুটো শর্ত মেনে না নেয় তাহলে কি হবে, এবং সেই দুটো শর্তের জবাব দেওয়ার টাইম আজকের মধ্যে জানাতে হবে পাকিস্তানকে। এই দুটো নরেন্দ্র মোদীর যে বার্তা, এই দুই বার্তার উত্তর দিতে হবে পাকিস্তানকে আজকের। তারা কি বলতে চায়? পিওকে কে ফেরত দেবে, জঙ্গিদেরকে হাতে তুলে দেবে কি না, ইয়েস অর নো? ঠিক তারপরে অ্যাকশন শুরু হবে। আপনাদের কি মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন দর্শক বন্ধুরা। ধন্যবাদ।